তুমি কি কখনো ভেবেছ, আমি কেন সবার মতো হতে পারি না? অন্যরা যখন জীবনে এগিয়ে যায় তখন কেন তোমার মনে হয় তুমি পিছিয়ে পড়েছ? কেউ ভালো চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ বাড়িগাড়ি কিনছে, আর তুমি নিজের জীবন দেখে ভাবছ, আমার জীবনটা এমন কেন নয়? চাণক্যের একটি শিক্ষামূলক গল্প তোমাকে আজ অন্যভাবে ভাবতে শেখাবে। একবার এক যুবক চাণক্যের কাছে এসে বলল, গুরুদেব, আমি জীবনে সফল হতে পারছি না। আমার বন্ধুরা সবাই আমার চেয়ে ভালো। কেউ ভালো যোদ্ধা, কেউ ভালো ব্যবসায়ী, কেউ রাজদরবারে কাজ করে। আমি কেন তাদের মতো হতে পারি না? চাণক্য কিছু না বলে তাকে একটি বাগানে নিয়ে গেলেন। সেখানে একটি আমগাছ দেখিয়ে বললেন, এটা কি? যুবক বলল, আমগাছ। চাণক্য বললেন, এই আমগাছ কি কখনো বটগাছ হতে চায়? যুবক বলল, না। চাণক্য আবার জিজ্ঞেস করলেন, কেন? যুবক বলল, কারণ এটা আমগাছ। এর নিজের স্বভাব আছে। চাণক্য মৃদু হেসে বললেন, তাহলে তুমি অন্য মানুষের মতো হতে চাও কেন? যুবক চুপ করে গেল। চাণক্য বললেন, একটা আমগাছ যদি সারা জীবন বটগাছ হওয়ার চেষ্টা করে তাহলে সে কখনো নিজের ফল দিতে পারবে না। ঠিক তেমনি তুমি যদি সারা জীবন অন্যের মতো হতে চাও তাহলে কখনো নিজের শক্তি খুঁজে পাবে না। যুবক বলল, কিন্তু গুরুদেব, আমি তো জানিই না আমার শক্তি কি। চাণক্য বললেন, তাহলে অন্যকে অনুসরণ না করে নিজেকে অনুসরণ করো। প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করো, আমি কোনো কাজটা মন দিয়ে করতে পারি? যে কাজ করতে গিয়ে তুমি সময়ের কথা ভুলে যাও সেটার দিকেই তাকাও। যে কাজ অন্যরা কঠিন মনে করে কিন্তু তুমি সহজে বুঝতে পারো সেটাকে গুরুত্ব দাও, কারণ তোমার শক্তি হয়তো এমন কোনো জায়গায় লুকিয়ে আছে যেটাকে তুমি এখনো গুরুত্ব দাওনি। যুবক চাণক্যের কথা মেনে নিজের শক্তি খুঁজতে শুরু করল। সে বুঝতে পারল সে মানুষের কথা খুব মন দিয়ে শুনতে পারে এবং তাদের সমস্যার সমাধান করতে পারে। সে সেই গুণকে কাজে লাগাল। ধীরে ধীরে মানুষ তার কাছে আসতে শুরু করল। একদিন রাজাও তার কাজের কথা জানতে পারলেন। রাজা তাকে রাজদরবারে ডেকে বললেন, তুমি অন্যদের মতো নও, তুমি সমস্যাকে অন্যভাবে দেখো। যুবক তখন বুঝতে পারল সে ব্যর্থ ছিল না, সে শুধু ভুল জায়গায় নিজের মূল্য খুঁজছিল। চাণক্য তাকে শেষবার বলেছিলেন, মনে রেখো, অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে তুমি হয়তো অন্যকে হারাতে পারবে, কিন্তু নিজের সঙ্গে প্রতিযোগিতা করলে তুমি নিজেকে বদলে ফেলতে পারবে। বন্ধুরা, হয়তো আপনিও আজ অন্য কারো সঙ্গে নিজেকে তুলনা করছেন। কারো টাকা বেশি, কারো সাফল্য বেশি, কারো জীবন আপনার চেয়ে সুন্দর মনে হচ্ছে। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, আপনার পথ আর তার পথ এক নয়। একটা আমগাছ কখনো বটগাছ হবে না, একটা নদী কখনো পাহাড় হবে না, আর আপনাকেও অন্য কারো মতো হতে হবে না। আপনাকে হতে হবে আপনার নিজের সেরা সংস্করণ। তাই কেউ যদি বলে, তুমি কেন সবার মতো নও, হেসে বলবেন, কারণ আমি সবার মতো হওয়ার জন্য জন্মাইনি। আমার পথ আলাদা, আমার সময় আলাদা, আমার শক্তি আলাদা, আর আমার গল্প আলাদা। মনে রাখবেন, অন্যের ছায়া হয়ে বেঁচে থাকার চেয়ে নিজের আলো হয়ে বেঁচে থাকা অনেক বেশি মূল্যবান। তাই আজ থেকেই অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা বন্ধ করুন। নিজেকে গতকালের নিজের সঙ্গে তুলনা করুন। গতকালের চেয়ে আজ যদি আপনি একটু ভালো হন তাহলেই আপনি জিতছেন, কারণ আপনার আসল প্রতিযোগিতা পৃথিবীর কারো সঙ্গে নয়। আপনার আসল প্রতিযোগিতা আপনার নিজের সঙ্গে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এমন আরও সুন্দর ও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে।